বিএনপির আমি জানি না, এটা আমি না বুঝে বলছি হয়তো বা আমার কাছে একটাই মনে হয় যে আমাদের যেটাই করা উচিত সেটাতে আমাদের একই নীতি অবলম্বন করা উচিত। তাহলে উনি চিটাগংয়ে কিভাবে বিএনপি প্রার্থীকে মেয়র করলেন, তারা তাড়াতাড়ি বসে এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত এবং সমাধানের পথে যাওয়া। না হলে যেটা হয় সেটা হচ্ছে অনেক ধরনের গুজব সৃষ্টি হয়, অর্থাৎ আসিফ মাহমুদ সাহেব কেন এই বাধা দিবেন অন্য কোনো কারণ ছাড়া। এই ব্যাপারে আসিফ মাহমুদ সাহেব একটা 7 পয়েন্টের একটা স্ট্যাটাস দিয়েছেন, ওনার অবস্থান উনি বলেছেন, যেটা বোধহয় ফেসবুকে দিয়েছেন এবং এটা খবরের কাগজে উঠেছে। তো এখানে যেটা উনি বলতে চেয়েছেন, আমি এটা একেবারে ভিতরে না যে যেটা বলতে চাই, যে উনি বলতে চান যে হাইকোর্টের যে রায় আছে সেই রায়ের এটা লঙ্ঘন হয় উনাকে করলে। ইসি নির্বাচন কমিশন উনাদের এই রায়কে মানে ভায়োলেট করেছে এবং তারা তাদের কিছু কাজে মানে তারা যদি আইন অনুযায়ী করে তাহলে তারা স্থানীয় সরকার যে বিভাগ আছে সেই বিভাগের থেকে সহযোগিতা পায় নাই, কারণ তারা আইনানুগ করে নাই, এবং আইনানুগ করলে তারা সেই সহযোগিতা পাবে। এইভাবে তিনি এটা বলেছেন। তা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে আইন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ এবং আপনার নির্বাচন কমিশন এবং বিএনপির মধ্যে একটা বোঝাপড়ার একটা বিরাট অনুপস্থিতি আমি দেখতে পাই। অর্থাৎ এখানে আমার মনে হয়েছে যে এখানে হয়তো এই সমস্যা সমাধানগুলো করা যাইতো, কিন্তু করা হয়নি। এবং আমি যেটা বিএনপির নেতৃত্বের থেকে যেটা শুনতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে উনার যে 7 পয়েন্ট আছে সেই 7 পয়েন্টের পয়েন্ট অনুযায়ী তারা এটা আপনার যদি খণ্ডন করত তাহলে তাদের অবস্থান আরো পরিষ্কার হতো। তবে আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে যে এই যে আপনি আমার যতদূর মনে পড়ে যে চিটাগংয়ে যিনি শাহাদাত হোসেন বা একজন, আমি যদি ভুল না করি, উনি হচ্ছেন গিয়ে চিটাগংয়ের মেয়র, হ্যাঁ, চিটাগং সিটি কর্পোরেশনের মেয়র। উনি কিন্তু বিএনপির মেয়র পদপ্রার্থী ছিলেন। তো তাহলে বিএনপির আমি জানি না, এটা আমি না বুঝে বলছি হয়তো বা আমার কাছে একটাই মনে হয় যে আমাদের যেটাই করা উচিত সেটাতে আমাদের একই নীতি অবলম্বন করা উচিত। তাহলে উনি চিটাগংয়ে কিভাবে বিএনপি প্রার্থীকে মেয়র করলেন, কিন্তু ঢাকা দক্ষিণের মেয়র করা হচ্ছে না, সেটা আমি বুঝি না। এইখানেও আমার বিভ্রান্তি আছে। সুতরাং তবে এটা মনে হয় যে ইশরাক সাহেবের যে সমর্থক এবং বিএনপির নেতৃত্বের যে সমর্থন, যে অবস্থান, তাতে এটা একটা সংঘাতের দিকে যাচ্ছে এবং আমি মনে করি যে এই সংঘাতের দিকে যাওয়া উচিত নয়। ইতিমধ্যেই বোধহয় আমাদের সমস্ত সিটি, বোধহয় না, আমাদের নগর ভবনে যে কাজকর্ম আছে সেগুলো সব বিঘ্নিত হচ্ছে, কাজ হচ্ছে না, কারণ সব জায়গায় তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ সাহেব নিজেই তার অফিসে যেতে পারছেন না। উনি বলছেন যে এখানে একটা শক্তি পরিচয় করা, মানে শক্তির প্রদর্শন করা হচ্ছে। তবে আমি শক্তি প্রদর্শনের পক্ষে নই। আমি আশা করব যে ওনারা তাড়াতাড়ি সরকার, অর্থাৎ স্থানীয় সরকার বিভাগ, বিএনপি কর্তৃপক্ষ, আপনার ইসি এবং আইন মন্ত্রণালয়, তারা তাড়াতাড়ি বসে এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত এবং সমাধানের পথে যাওয়া। না হলে যেটা হয় সেটা হচ্ছে অনেক ধরনের গুজব সৃষ্টি হয়, অর্থাৎ আসিফ মাহমুদ সাহেব কেন এই বাধা দিবেন অন্য কোনো কারণ ছাড়া। এগুলো নিয়েও একটা জিনিস মনে রাখতে হবে যে এই সরকারের অনেক বিরোধী আছে, সুতরাং বিরোধীরা তখন কিন্তু সুযোগ পায় যে বলার যে এটা আসিফ মাহমুদ সাহেব চান না যে এখানে কোনো মেয়র আসুক, এবং এই কারণে যে এটাতে উনার কিছু স্বার্থের উদ্ধার হবে এইভাবে। সুতরাং আমি মনে করি যে এইসব ব্যাপারটাকে ক্লিয়ার করে ফেলা উচিত। এটা আমি আপনার সাথে একমত। যে এটা অনেক আগে উনি যেই কথাগুলো বলছেন, যেই উনার যেই আপত্তিগুলো আছে, সেই আপত্তিগুলো তো 5 দিনের পুরানো না, সেই আপত্তিগুলো তো অনেক দিনের পুরানো। তো এটা যদি 1 মাসের পুরনো হয়, 2 মাসের পুরনো হয়, তাহলে 2 মাসের পুরনো আপত্তি আজকে কেন উনি তুলছেন? 2 মাস ধরুন কি করলেন, সেটা আমারও প্রশ্ন। তবে উনি এই ব্যাপারে এক ধরনের
যেটা আমি যেটুকু বুঝেছি যে উনি ওখানে এটা বুঝাতে চান নাই যে উনি এটা খুব তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করেছেন, এরকম কোনো কথা উনার লেখেন নাই। উনি এটাকে বলতে চেয়েছেন যে এটার মধ্যে এক ধরনের উনার ইয়ে ছিল যে এটা এরকম হয়েছে, সুতরাং এটা সমাধান হয় নাই, যেহেতু সমাধান হয় নাই সেই জন্য এটা করা যাচ্ছে না। সুতরাং এখানে যে এটার দ্রুত সমাধানের পক্ষে উনি কখনো ছিলেন সে ব্যাপারে উনার কোনো, আমি একই কোনো ইয়ে করছি যে এটার কোনো প্রমাণ দেখানো যায় না।